লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, জুরাইজের নাম অনেকেই শুনেছেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি উনি একবার নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এমনি উনার মা তখন ডাক দেয়া বলতেছেন, জুরাইজ রে তুমি কোথায়? একবার, দুইবার, তিনবার ডাক দিতেছেন। জুরাইজ জুরাইজ বলে। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বললেন, প্রভু গো, ও রব্বুল আলামিন, ও মালিক আল্লাহ, আমার নামাজ, আবার আমার মাও আমাকে ডাকতেছে। আবার ডাক দিয়ে বলতেছেন, বাবা জুরাইজ তুমি কোথায়? আবার তখন ডাক দিয়া বলতেছেন, মালিক ও রব্বুল আলামিন, আমার নামাজ, আবার আমার মাও ডাকতেছে। আবার ডাক দিয়া বলতেছেন, জুরাইজ রে তুমি কোথায়? মা ডাক দিয়েছে। এমনি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালিক, একদিকে হলো আমার নামাজ, আর আরেকদিকে হলো আমার আম্মা জান ডাক দিয়েছেন। ওগো মালিক, আমি কি করব? এই মুহূর্তের মধ্যে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির জবাব যখন শুনলেন না, কোনো সারা শব্দ নাই, এমনি জুরাইজের আম্মা, এই বৃদ্ধ মা তখন আল্লাহর কাছে অভিযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে অভিযোগ করছেন, প্রভু ওগো আল্লাহ, আল্লাহ, আমার জুরাইজকে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমি জুরাইজকে ডাকলাম গো প্রভু। ও গো আল্লাহ, জুরাইজ আমার কথায় কোনো সাড়া দিল না। আমি তখন ডাক দিয়া বললেন, জুরাইজ রে তুমি যতক্ষণ পর্যন্ত একটা পতিতা মেয়ের মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। এই দোয়াটা করল। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি উনার আম্মা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে উনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান আছে, হাজার হাজার মুরিদান আছে। উনার একটা খানকাওয়া আছে, এই খানকার মধ্যে তাসবিহ তাহলিল এগুলা মানুষেরা পাঠ করে, নামাজ শিক্ষা দেন, দ্বীনি দাওয়াত প্রচার করেন। আমার ভাইয়া লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি উনার খানকার পাশে একটা রাখালিনী মেয়ে থাকতো, একটা পতিতার মেয়ে থাকতো, রাখালিনী মেয়ে। এই মুহূর্তের মধ্যে এই মেয়েটা তখন হঠাৎ করে একটা সন্তান প্রসব করছে। সন্তান প্রসব করার পরে এবার মানুষেরা তখন ডাক দেয়া বলতেছে, ও রাখালিনী, এই মেয়েটা কার, কে জন্ম দিয়েছে, এই সন্তানটা কে জন্ম দিয়েছে? এমনি রাখালিনী তখন ডাক দেয়া বলতেছে, এই সন্তানের পিতা হলো জুরাইজ। বলেন না নাউজুবিল্লাহ, অপবাদ দিছে। কেননা জুরাইজের আম্মা দোয়া করছেন, দোয়া দেখেন কবুল হয়ে গেছে। এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস বলতেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এখন তুমি যদি চাও, স্বর্ণ এবং রূপা দাদা তোমার খানকারে আমরা তৈরি করে দিব। কারণ তারা কারামত দেখছে। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি উনি এই নবজাতককে বলছেন কথা বলো, সে কথা বলছে, উনি কারামত দেখে তারা তখন বলতেছে স্বর্ণ এবং রূপা দিয়া কি করবে, খানকা তৈরি করে দিবে। তিনি বলছেন, না, আমার মাটির খানকাই দরকার। সম্পদের প্রতি উনার লোভ ছিল না। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, 5 নম্বর যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সেই নির্দেশ হলো, আল্লাহ বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবার জানা থাকা উচিত। আপনিও আপনার সন্তান এটা শিক্ষা দেন, আপনিও আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তানও আপনার জন্য ভবিষ্যতে দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনে রাখো, তোমাদের মা এবং বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়বে। তোমরা তখন ডাক দিয়া বলবে, প্রভু, প্রভু, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের মা বাবা, আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছিলেন গো প্রভু, ওগো আল্লাহ, আমার মা এবং বাবার প্রতি তুমি রহম করো, দয়া করো। এটা বলেছেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সন্তান যদি তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অসৎ আচরণ করে, মা বাবাকে যদি দাঁত ধাক্কা দেয়, দুনিয়ার মধ্যেও এই শাস্তি দিবেন, আবার কিয়ামতে কঠিন ময়দানেও শাস্তি দিবেন। একটা ঘটনা হইল, একবার একটা সন্তান
তারা দুই ভাই মিল্লা বাবারে বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এরপরে বলতেছে যে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করছে যে ভাই আমাদের আব্বাজানকে আমরা কোথায় রাখবো? সে বলতেছে আমরা আমাদের আব্বাজানকে ওই যে একটা জায়গা আছে ব্রিজ, এই ব্রিজের নিচে আমরা ফেলে দেব। বাবা কিন্তু খান দেয়া শুনতেছে, ব্রিজের কাছে গেছে। যাওয়ার পরে এর ভিতরে তখন রাস্তার মধ্যে জিজ্ঞেস করে যে বাবারা আমার কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলতেছে আব্বা আপনাকে পার্কে নিয়ে যাচ্ছে, আপনাকে পার্কে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে ঘোরাফেরা করে। যেই মাত্র এই ব্রিজের কাছে গেছে, যাওয়ার পরে বলছে বাবারা আমাকে এই ব্রিজের নিচে ফালাই দিও না। সঙ্গে সঙ্গে তারা বলতেছে যে আব্বা তুমি কি জানো এই ব্রিজের নিচে তোমার আমরা ফেলে দিব? বলতেছে হ্যাঁ আমি জানি। তখন বলল কিভাবে জানো? সে বলল আগে বস্তার মুখটা খুললা দেও, এরপরে আমি বলবো। বস্তার মুখ খোলা হলো। সে বলল এই যে জায়গাটা, খেদে খেদে বলতেছে তোমাদের দাদাকেও আমি এই জায়গার মধ্যে আমি ফেলে দিয়েছিলাম, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এটা দুনিয়ার শাস্তি, এই জন্য আমারও ওই জায়গার মধ্যে তোমরা ফেলে দাও। সঙ্গে সঙ্গে দুইটা সন্তান বুকের মধ্যে জড়াইয়া পা ধরে বলতেছে আব্বা আমারে মাফ কইরা দেন, আমাদের মাফ কইরা দেন, আর আমরা তোমাকে এই জায়গার মধ্যে আমরা ফেলে দিব। ভাইরা আমার, এই জন্য আসুন আপনি আপনার বাবার সঙ্গে যদি আপনি আপনার বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করেন, উত্তম ব্যবহার করবেন, ভবিষ্যতে আপনার সন্তানও আপনার সঙ্গে উত্তম ব্যবহার করবে। লক্ষ্য করে